খাচ্ছনি রে হ্যাঁ এ কোনে মারা গেছি ওই ওই খাচ্ছনি ওই আরে বাজার করতে করতে ও মন খুশি কি হলো? আরে না মাছ নাও মাছ বেয়া হয়ে গেছে কেন তুই একটা মাছ আনতে দেখা যায় না বেয়া হবে না মাছটা কি কম ভারী নাকি একটা মাছগুলো এত ভারী লাগে। তুমি দেও ওই যে ধরো আগে নেও শোনো আমি তো এই যে মাছের এই যে মাথা খাইতে ভালোবাসি তুমি মাছের মাথাটা সুন্দর করে একটু বড় করে রাখবে রাইখে কাইটে সুন্দর করে পিস পিস করে হ্যাঁ সুন্দর করে রান্না করে রেখে দেবে তুমি কিছু জানি না খাওয়াবা ঠিক আছে দেও কিন্তু আমি কেন একটু ঘুরে আসি মশলা নাই, সবজি নাই, ডালুক ভালো, মাথা আমি খাবো, হয়ে গেল। সবজি নাই, কিছু নাই। কি ব্যাপার তুমি সুদা কোথায় যাও রান্না বাড়ি কি হয়েছে রান্না তো হয়ে গেছে, শোনো না, কেন বসো। হ্যাঁ বস না আমার খুব খিদা পাইছে শোনো হ্যাঁ কও তুমি রান্না তো হয়ে গেছে। হ্যাঁ। আমি মাছ রান্না করে মারের সুতা গোছাতে আসছি। হ্যাঁ। তো যে একটুখানি আওয়াজ পেলাম, যাই দেখি যে বিড়ালে মাছটা খেয়ে গেছে। আমি মাসিনি আমি মারতে পারি তখন হয়ে যায় তারপর দেহ নয় না হ্যাঁ আমি আবার আসছি তাই একটু আমি জিরে আসি হ্যাঁ মরা বান্ধব, বিড়ালে মাছ খাইছে তা আমি কি করবো? হ্যাঁ, মাছ খেয়ে গেছে তা আমাকে ধরে গুতালে কি মাছ আসবে? ওই ওই হ্যাঁ হ্যাঁ দিদি, ওই দিদি, মুনকুশি দি, আর মুনকুশি দি, কি হয়েছে? কি হয়েছে রে? কাঁদো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কিছু না। কি হয়েছে বলো? কি হয়েছে? কাঁদো কিসের জন্য? কি হয়েছে? আর কোশ না, ও একটা মাছ আনছিল, মাছটা বিড়ালে খাইয়ে গেছে, তার জন্য আমাকে কত মারলো। মাছটা কি হয়েছে? তো আমি ডাল বসে আছি, একটু লবণ দেন আমাকে। তখন দিয়ে পাবো না। দে না একটু, দে শোনা দিদি, দিয়ে দে। বেশ না, বসে কাঁদতেছি। ঠিক আছে, আমি তোর কাঁদতে কাঁদতেছি, তুই একটু আমার জন্য লবণ নিয়ে আয়। নিয়ে আয়। ঠিক আছে, তাহলে তুই কাঁদতে দে। ঠিক আছে। কি করে? যারা বন্ধু বাড়িতে আসছি, যারা বন্ধু মারবে। হাই ওই খাচ্ছনি রে হ্যাঁ এ কোনে মারা গেছি ওই ওই খাচ্ছনি ওই কি বল তুমি হ্যাঁ, ও লবণের জন্য ওই দিদি, দেখ তোর বড় দিদি আমাকে একটা হাত তুলছে। এই যে তুমি তাই কো বানা না আমি আর লোকে লবণ তো না আসছে, আমার কাছে আমি লবণ আনতে গেছি, তা আমার আমার কামড় তো লাগে আমাকে হাত তুলে না বন্ধু বলিস না, তোর বড়কে বলিস না। পরপুরুষের কিসের জন্য আমার জন্য গায়ে হাত তুলবে? বলিস না, বন্ধু ভুল হয়ে গেছে, বলিস না না না, আমি বলে দিব, আমি বিচার চাই, নাহলে আমি তোর ধরে করে দিব। না। বন্ধু তুই কান্দিস না, বন্ধু তুই কাউকে বলিস না, যা আমার হয়ে গেছে। না, না, না। তুই লবণটা নিয়ে নে বাড়িতে যা। ঘন্টায় লবণ আমার লাগবে না, আমি যা কুদুকুদ লাগে বলে দিব। তুই ওকে মারতে গেলে কেন? কেরা জানে আবার তুমি এই সকালে আমি মারছি তোমাকে এখনো তুমি এভাবে কাঁদবে আমি কে জানি আমি তো তোমাকে ভাবে আমি এলো মারা শুরু করেছি আমি কি করবো কত হ্যাঁ ও লবণ থেকে আসলে, তাই আমি বললাম কি তুই তাহলে বস, আমি লবণটা নিয়ে আসি। সেটা তো আর আমি জানি না তা আমার কান্দা মিট যাবে, তাই বললাম তুই তাহলে বসে বসে কান্দে। আর তোমাকেও বলি এই মারছে এলো 10টার সময় আর এই 3টা বাজে আমি তুমি কাঁদতেই চাও তাহলে এখন যে মারলা, তাহলে কি হবে এখন? কি হবো তাহলে গেতে কখন হ্যাঁ তাহলে মোবাইলে টিপতে ভালো লাগে কি ভালো লাগবে তালিকা ইস কোথায় গেছে রে তালি কোথায় গেছে আদেও না এখনো আমার গাতু তালি কোথায় গেছে ডাল পদাতে আর ডাল পদায় বাদ দিয়া কোনে গেছে আজকে আমার ভালো তো আজকে আপু ইস রে কি যে বেজালা উঠে দিলে আমার ভালো লাগে না কাছে ঠিক আছে যদি এরকম টাকা আমার ভালো লাগে না রে ঠিক আছে এই কে দেন না কে দে কান তো কান হ্যাঁ তুমি
কি হতে টাকা টাকা এদিকে টাকাও টাকা কি হতে ওই যে মন খুশি দিতে বাড়ি গেছিলাম আমার বড় মারছে হ্যাঁ আমার বড় মারছে লবণ জমা গেছিলাম আর আমার বড় মারছে কে তো মারতো কোন লাগে কেন মন খুশি দিয়ে পড়ে হ্যাঁ পল পলুতে তোমাকে হাত দিতে হ্যাঁ ওলা তোমার তাউত হ্যাঁ আজ তো চলো তো আজকে এলে একটা বিতাল করে আইতামু চলো টাকা পুলিতে কোনে ওই পুলিতে কাছে দামু ওয়াল চাইতা করবো ও পল পুলিতে আমার বই আমার লাল টুটার বয়ে করে হাত দিতে আমি তাহলে কোনোদিন মারি নাই চলো তো আজকে আমি বিতাল নেবো আর থামো থামো পাড়ার মধ্যে একটা মাদমর মানুষ আছে স্বপনদার কাছে চলো স্বপনদা ভালো বিচার করে দিবে চলো তাই তো সত্যি তো হ্যাঁ বিতাল করবই তো আপনি তো ভালো বুঝিয়াতে গো তুমি আর বলে অনেক ভালো হয়েছে চলো তার কাছে যাই চলো তপন দা কে এ আমি দি আসো ভিতরে আসো তলো তো তাড়াতাড়ি আসো এটা কে এটা আমার বউ তো তোমার দা আমার এক বিতাল লাগবে আজকে আমার এক বিতাল করে জল লাগবো কি হয়েছে ভালো করে বলো আমার বই বাইটে ওই যে মনকুতি আছে না মনকুতি হ্যাঁ বল মারতে বল মারবো কেটে আসতে বলো তোমার কথা আমি বুঝি নাই ভালো করে বলো ঘটনা হচ্ছে কি ডাল আনবে গেছে তো ডালের লবণ একটু কম পড়তে হ্যাঁ আর বক দিয়ে বাটাতে কোটি একটু লবণ নেই তোগা হ্যাঁ আর ওই টাইমে আমার বক দিয়ে মারছে বল পুলিশ আমার বড় গায়ে হাত তুলছে কিনে মারলো লবণ স্বপনদা আমি গুছাই বলি আমি আসলে গেছিলাম মন খুশি দিদের বাড়িতে আর সময় ধরে আমাকে মারছে কোথায় মারছে তোমার একটা ঘাড়ে মারছে আর পিঠে মারছে আচ্ছা হ্যাঁ দাদা আমার আজকে বিতে লাগবো দাদা আমি বক না আমি তালাই দাম তালাই দেয় কে কোন আমার বক বাইতে কি তো দাঁড়াও থানায় যাওয়া যাবে না আস্তে শান্ত হও আমাদের গ্রামে একটু জটিল কেস আমাদের গ্রামে যে গনিমরল হ্যাঁ হেদের জানাচ্ছি একে জানাচ্ছি আমি ঠিক আছে আমার আজকেই লাগবো আজকে দিব শান্ত আজকে দিব হ্যাঁ তোমরা যাও আমি ওনার সাথে আমি ঠিক আছে কয়টা দিকে আসবো তাই কোন আগে সন্ধ্যা দিকে তোমরা আসো সন্ধ্যা দিকে তো চলো তাহলে যাই আজকে বিতাল কই নাই তো আমার আজকে তুমি শান্ত যাও তুমি চলো আজকে তাই যা ও শোভনদা আসি আসো বাচ্চাদের নাই গো হ্যাঁ আসি আসো তোমাদের কথাই ভাবতাছি আচ্ছা শোনেন ভাবছেন ভালোই করছেন ওই যে তোতলা আছে না ওই তোতলার বউ তো গেছিল অঙ্গ বাঁধতে আমি সবই শুনছি হ্যাঁ। ওরা আসছিল হ্যাঁ। ওই থোতলার বইয়ের গায়ে হাত দিলে তোমার মোটেও উচিত হয় কে বলছেন মুজিদা নাই আপনি কবে না রোগ তুমি থামো তো তুমি থামো দাদা এই তো অন্যায় করছে সেটা বুঝতে পারছে তাহলে হচ্ছে একে তো কেউ মারধর না করে সেটা আপনি দেখবেন আমি দরকার পড়লে আমি বলছি আমার স্বামীর জন্য জড়িয়ে আমাদের গ্রামে পুরানো মেম্বার যা আছে হ্যাঁ গুনি মরল হ্যাঁ। ওনার সাথে আমার কথা হয়েছে হ্যাঁ। উনি মন দেয় আজকে সন্ধ্যায় হ্যাঁ। তুমি বউ রাখে হ্যাঁ। আসবা আচ্ছা তাই বকেরা নিয়ে যাবো না না নিয়ে যাওয়া যাবে না ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই তো নাকি আবার মাত্র সাহেব আবার কি মানে জরিমানা টরিমানা ধরবো নাকি জরিমানা তো লাগবেই হ্যাঁ জরিমানা দিতে পারবো জরিমানা নি। তোমরা নিয়ে আসো ঠিক আছে আমি নিয়ে যাবো নি আচ্ছা অন্য ভয় পাই না আমি বুঝলেন হ্যাঁ চলো তো তাড়াতাড়ি আসো। হ্যাঁ বলো এই যে তোমার তো ওই যখন যাবে না জরিমানা লাগবে না হ্যাঁ। এই যে পয়সা নাও 500 টাকা দিয়ে দেবে দাও তাড়াতাড়ি দাও কয়টা নোট দিলে ওটা 500 টাকা 500 টাকা আছে তো আচ্ছা ঠিক আছে নাও জায়গা নাও বলুন সাহেব হ্যাঁ ওরা না আসার কথা ছিল ওরা তো 7টার সময় টাইম দিছিল হ্যাঁ 7:30 বাজতে চললো আবার 10টার সময় যাইতে লাগবে হ্যাঁ, ওই জায়গায় না তো- গেলে তো হবে হ্যাঁ। না ওই তো এসে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে এই তো এসে। আছে। আরে স্বপন ভাই নাকি আসেন 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 সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বল সাহেব এই তো আল্লাহর রহমতে ভালোই আছেন ভালো আছেন তো? হ্যাঁ 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 আপনি ভালো আছেন তো স্বপন ভাই হ্যাঁ, আচ্ছা ভালো থাকলে ভালো এই গ্রামের মধ্যে এগুলো কি হচ্ছে সব বলেন তো কি বলবো মোরল সাহেব আজকালকার জামানা কিছু বলতে পারি না কেউ কারোর কথা আর কিছু শোনে না। করা যাবে না স্বপন দা হ্যাঁ। সেই
এই হাল চলছে এই বেলি থাকতে লাগবে কারোর কথা কেউ শোনে না না এগুলো খুব খারাপ ছাড়তে এত পারি না খারাপ না ছি, এই ছাড়তে পারি না দেখে তো আপনাকে ফোন দিছি মোড়ল সাহেব। সে তো কইলেন ঠিকই কিন্তু এত কেঁচা ঝগড়া করবে নারায় ঝগড়া করবে কথাটা বুঝেন করলে হ্যাঁ বুঝছি তো, এত নারায় ঝগড়াটা ঠিক না এখন এই ঠিক- দিনকাল ভালো না ঠিক না দেখে তো আপনার আমি হ্যাঁ, বলছি বুঝায় যে রাখতে জিনিসটা আপনি সমাধান করে দেন, আমার তো আর কেউ মানে না। ঘটনা হয়েছে বসে একটা মিউচুয়াল করে দেই আমরা তো আর কোর্ট কাছারি না কথাটা বুঝেন কথাটা হ্যাঁ, বুঝছি। ঠিক আছে দেখা যাক বসাই দেন বসে বয় বয় তোরা বয় বসো বসো। আচ্ছা স্বপন ভাই হ্যাঁ কথাটা বুঝেন বলেন। তাহলে এই যে যে এখন যে এই যে আমাদের একটা গ্রাম্য সালিশ ডাকলেন হ্যাঁ এই গ্রাম্য সালিশটার মানে হচ্ছে কে কে ঝগড়া করছে হুম, তোতলাকে তো আমি চিনি আচ্ছা। আর একটা কে ওর বিরোধীটা কে আর বিরোধিতা আছে ওকে হলো ডাকেন শুকুর। সুকু হ্যাঁ শুকু। সুকু ওরে ডাকেন এই শুকু, শুকু আসিস? আসো এই যে, আসতেছি। এই সাইডে আসো, এখানে বসো। এখান দিয়ে? সামনে বসো। বসো ওখানে। বলছি মোড়ল সাহেব, হ্যাঁ তাহলে তো সবে আসামিটা যাবে, সবে আসছে, আচ্ছা তাহলে এখন এটা আপনি শুরু করেন। এই ঘটনা হচ্ছে স্বপন ভাই কথাটা বুঝে বলেন। মূল আসামিটাকে সেটা কিন্তু আমি চিনি না আচ্ছা কার বউ কিরাম আছে খালি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা, আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ ওই যে থতলা আছে দে, নমস্কার মোলা নমস্কার নমস্কার বটে ওই তোতলার বয়কে এই শুকুর মারছে। মারছে হ্যাঁ শুকু মারছে। তাইলে তোতলার কাছ থেকেই শুনতে লাগে সব এই পাশে আসো, আসা মোড় সবে সব খুলে বলো। ঠিক আছে ঠিক আছে খালি তুই তো সালিশটা ডাকছিস তুই তোর বউকে মারছে না আমার বউকে মারতে ঠিক আছে কিসের জন্য তোর বউকে মারছে সেটা বলে আমরা শুনি ঘটনা হচ্ছে কি ওই যে আমার বোন নবন তাবে গেছে তো তখন ও নবন তাবে গেছে তখন তুললে মারতে স্বপন ভাই বলেন। ঘটনা হচ্ছে এই যে সুকু হ্যাঁ ছেলেটা আসলে একটু বদমাশ আছে বদমাইশি তো, এই যে সালিশের মধ্যে এসে চশমাটা খুলে চশমা খুলে না। ঘটনাটা বুঝছেন ঠিকই তো কইছে শুভ আসলে একটু রফিককে আছে পান দে তো জটিল বিচার হচ্ছে এখানে মোড়ল সাহেব, খুলে দেওয়া লাগে না ও মোড়ল সাহেব, হ্যাঁ 10 টাকা আর হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করেন বিচারটা। এত আবার ওই জায়গায় যেতে হবে না? তবে সুকু হ্যাঁ কি হয়েছে ঘটনাগুলো ভালো করে বল দেখে তোর মুখে শুনি নাকি কোন স্বপন ভাই? হ্যাঁ কথাটা বুঝছেন ঠিক আছে তাহলে বস তুই এখানে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই শুকু, হ্যাঁ এই দিকে আয়, এদিক দাঁড়া। চশমা রাখো, মোর সামনে আসিবার সম্মান না আসা লাগে। মোর কি কয় শোন। কন তাহলে তুই ওই তোতলার বোর্ডে মারছিস হ্যাঁ মারছি কিসের জন্য মারলি আরে শোনেন না শুনলে হবে নাকি কথাটা বুঝেন এতটা আমি বলো বলবো না। কিসের জন্য মারছো সব খুলা বল রফিকা হ্যাঁ আগে আ। আরে মোর সাহেব আপনি কি করছেন? আর পানের পিক পালাচ্ছি স্বপন ভাই ও তাই পকেটে ফেলেন লাগবে। হ্যাঁ আমাকে বললে হয়তো আমি একটা মধ্যে মারা এনে দিতাম। তবে কথাটা বুঝলেন বলেন। সব কিছু তো আর সব জায়গায় চলে না হ্যাঁ তা ঠিক আছে। তো এই শুকুর ব্যাপারটা বুঝলেন ও কিন্তু সুবিধেন না? বুঝলেন না না। ওর কিন্তু ভালো একটা জরিমানা হবে ওকে তো জরিমানা ধরতে লাগবে নাইলে ঠিক হবে না তো ঠিক কি হয়েছে রফিকা হ্যাঁ তবে স্বপন ভাই হ্যাঁ বলেন। কথাটা বুঝলেন হ্যাঁ বলেন। শুধু হ্যাঁ সব কত কিসের জন্য তুই তোতলার পরে মারছিস সব কমু হুম
ঘটনা হয়েছে কি মুরালি সাহেব, এই কত ভদ্র হয়ে বলা লাগে মৌল সাহেবের সাথে। ঘটনা কি খুলে বলো মৌল সাহেবের। ঠিক আছে সবন্দা, ঘটনা হলো কি মোরল সাহেব, হ্যাঁ এমনিতে টানা টানার দিন আমি একটু শখ করে একটা রুই মাছ নিয়ে আইছি। আচ্ছা তো বউকে কইছি যে মাছের মাথাতে মুড়ি ঘন্ট করবে আর মাছ দিয়ে ঝোল করবে। তো ঠিক আছে, মাছটা চাইনা দিয়ে বোর মতন বউ ভালো মতন যেভাবে বলছি ওইভাবে রান্না করে রাইখা দিছে। আমি আবার চলে গেছি গা, মাছ টাছ দিয়ে চলে গেছি গা। তে আইছি 1 ঘন্টা পর আইছি, আইসে দিই যে বউ দিয়ে যে খাটের গালে হাত দেয়া বসে রয়েছে। আমি আবার কইছি ওই খিদা লাগছে আমাকে ভাত দে। ও কথা কি কয় ডাল বসাইছি। আমার রাগ উঠে গেছে, ডাল বসাইছে, আমি মাছ নিয়ে এসে দিলাম, কয় ডাল বসাইছি। রাগেরই কথায় রাগের কথা কি না? রাগেরই কথা। আচ্ছা, তারপরে কইতেছে কি কয় হলো মাছ বিড়ালে খাইছে। যখন কইছে যে বিড়ালে খাইছে, মোরল সাহেব বিশ্বাস করে না, ধরে মনে হয় কি না তোমার মতো কথাবার্তা কইতাছে আর কি, মানে ওখানে বলা লাগবে কে? তুমি বলো ওখানে দাঁড়া থেকে ও বলো। এখান থেকে কইতে লাগবো। হ্যাঁ। ও তে স্বপন ভাই হ্যাঁ কথাটা বুঝেন, হ্যাঁ কি অভদ্র। অভদ্রই তো। তে কইছি যে রাগ উঠতেছে, তো রাগ উঠার পরে পুরা তুমি দিন দাম করে মারছি। মাইরা আমার মতন আমি গেছি গে, আমি তো চলে গেছি গে। আবার মোটামুটি ঘন্টাখানিক পরে আইছি, আইসে দেখি কি তাও দিয়ে যে কানতে আইছে। আমার আরো রাগ উঠছে। তখন যে রাগ উঠছে তখন আবার কি মার দিমু, তখন এরকম করে একটা ঘাড়ে ধরছি, ঘাড়ে ধরে পিঠের মধ্যে একটা লাথি মারার পরে ও এবার কি হয়েছে, ওই যে তোতলা যে আছে, তোতলার বউ যে আবার আমার বাড়িতে যে লবণে নিয়ে গেছে, এটা তো আর আমি জানি না। আমি জানি যে আমার বউকে মারতেছি। তো মারার পরে ঘুরে যখন উঠছে, এখন দেখছে তোতলার বউ কইতেছে কয় আমি কি পুলিশের কাছে যাবো। এটা তো মারা উচিত নয় তোমার। আমি কি জানি নাকি ওরা তোতলার বউ? আমি দেখবো জানি না না। এটা, তোমার তো দেখার উচিত। চুপ চুপ চুপ। আমি তো পিছন থেকে মারছি, পিছন থেকে মারলে ওটা আমার দোষ নাকি? উনি এখন ওইদিকে ঘুরে রয়েছে, ওটাকে আমার দোষ নাকি? আমি এখন মারছি। মায়ের হাত ভালোই আছে। হ্যাঁ, তাই এর আগে 1 ঘন্টা আগে যে মারছি, আমার হাত ব্যথা হয়ে গেছে গা মাইরে। ওই যে বললাম যে একটু ঘুরে আইসি গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তারপরে আইসি, এখন কইতেছে কি ওই তোতলার বউ কইতেছে আমি পুলিশে কেস করবো। আমি বললাম করগা, আমি তো রাগ দিয়েছি করগা, বললে আমার কি হবো তাই? তে ওইতেছে আবার ওই তোতলা গাছ কাঁদতে কাঁদতে আইসা পড়ছে। আসার পর এই যে স্বপন দেখা যাইছে, এই তো ঘটনা। এটাকে আমি মারছি নাকি? এটা তো আমার বউ। এটা এখন আপনি কোন এটা কার ভুল হয়েছে? কথাটা বুঝেন স্বপন ভাই, হ্যাঁ বুঝছি, বলুন। ও একটা বউকে মারলো, ওর বউকে মারছে, তারপরে ওই বউটা কি আইসা যে কানতেছে, তাহলে সুরটাও তো চিনতে হবে, হ্যাঁ চিনতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, ওর বয় এখানে বসো কেনা, এখানে বসবো। বসো। ওকে মোটা অঙ্কের একটা জরিমানা ধরা হ্যাঁ হবে, ধরতে লাগবে, নইলে হবে না। ওই এর আগেও অনেকগুলা কেসাল তাহলে আরো বাইরে যাবে, বাইরে যাবে, মানে সেই বাইরে যাবে। তারা হত্যা জ্বালায় দেবে তাই। রবিকা বাতাস করতো আগে, মাথা গরম হয়ে যাইতেছে। কেমন ভাই বলুন। ওর তুই কয়টা থাপড় দিছিস? একবার ঘাড়ে ধরছি আর একটা হলো থাপড় মারছি। একবার ঘাড়ে ধরছে, একটা থাপ্পড় মারছি। একটা থাপ্পড় মারছে। তাহলে কথাটা বুঝছেন? কথা 1 কেজি চালের দাম 70 টাকা, হ্যাঁ ঠিক কিনা? একটা গাড়ি আর একটা থাপ্পড়, থাপ্পড়। ওর 250 টাকা জরিমানা। তুই 250 টাকা জরিমানা দিবি ওই তোতলার বোরে। মোরল সাহেব একটু কম সম করে ধরেন। কম হবে না। আইসুকো, হ্যাঁ তাহলে দে টাকা আর এসে দে। ঠিক আছে। এই যে মোরল সাহেব, আমার কাছে যে বাংটি নাইকা, এই যে 500 টাকা নোট দেখেন, ভালো করে দেখেন। ওই যে দেখেন, ভালো করে দেখেন, 500 টাকা নোটই তো, দেখেন। 500 টাকা নোট আবার দিলি। হ্যাঁ, আমাকে 250, ফাইন হয়েছে 250 টাকা। ওই তো 250 টাকা ফাইন হয়েছে। তো আমার কাছে বাংটি নাইকা, আমাকে 250 টাকা আপনি বাংটি করে দেন। বুঝতে আছে? খরচা নাই তো। রবিকা না না, বুঝতে নাই? কেমন ভাই? নাই, আমার কাছে তো নাই। এই আলাদা ঝামেলা না, আপনি রেখে দেন, পরে দিয়ে নি। তাহলে পরে নিস। মোরল সাহেব হ্যাঁ তাহলে ওটা আপনি রাখেন। মোরল সাহেব যমুনা কি কয়টা ধরে? হ্যাঁ খারাপ। এটা কি হলো মৌল সাহেব? এটা কি হইলো? শোনেন মোরল সাহেব, আমি কই তোতার লোকে একবার ঘাড়ে ধরছি, একটা মার দিছি, হ্যাঁ। আর 250 টাকা জরিমানা ধরছেন, হ্যাঁ। দিয়ে দিছি। আপনি একটা থাপুর মারছি আর একটা ঘাড়ে ধরছি, হ্যাঁ। আপনি 125 আর 125 কত হইলো?
250 250 আর 250 কত হইলো 500 500 হইছে হ্যাঁ করেন গা বিচার দেখছেন শোভন ভাই হুম এই গ্রামের বিচার আর করতে জানি আইসেন না আসা যাবে না এগুলা বিচার করলে এই যে মাতবর করে জরিমানা খাইতে লাগে খাইতে লাগে হ্যাঁ তবে এই 500 বিচার কইরা 100 করে ভাগে পাইলাম ভাগে পাইলাম। আর যদি এটা না পাইতাম তাহলে কি হইতো আমি যে গান ঘুষ খাইছে ঘুষ খাইছে ঘুষ খাইছে তবে এই রকম বিচার জানি আর কোনো মা মাতবর না করে কথাটা বুঝছেন কথা হ্যাঁ আমি রফিকা হ্যাঁ এই মাতবুরি আর করা যাবে না 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 এই 500 ওই তোতলারে দিয়ে দেই ও নিয়ে জায়গা গরিব মানুষ এই যে 500